চলুন আজকে আমার শাশুড়ির কুকীর্তি বলি আপনাদের সাথে, আর বেবি ফুড রেডি করি। এই যে মানুষটাকে দেখতেছেন, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। এই যে ওনার ভেতরে দেখতেছেন, এগুলি হয়েছে আমার বাচ্চার জন্য গম। সে একটা একটা করে বাইসা দিতেছে, যেন কোনো প্রকারের একটা মাটি কিংবা একটা পোকা, একটা মানে ধরতে গেলে ময়লা যাকে বলে, কিছু যেন না থাকে, শুধুমাত্র তার নাতির জন্য। তার এত এত দুর্বদনাম, মানে আমি ওঠার আগে সে উঠে আমার বাচ্চাদের ব্রাশ করায়, তারপরে আমার মেয়েটাকে চুল বাইদা দেয়, এরপর আমার মেয়ের খাবার তৈরি করে দেয়, তারপর আমার ছেলে ব্যাগ হয়ে ঘুম থেকে উঠে আমার কোলে যাওয়ার আগে তার কোলে যায়। তার কুকীর্তির আসলে শেষ নাই। আর এই কুকীর্তি অর্জন করতে কিন্তু আমার একদিন লাগে নাই, অনেক দিন লাগছে। মানুষ ভাবে কি মানুষ তার স্থান থেকে অন্য স্থানে গেলেই সব কিছু পেয়ে যায়, বিয়ে হইলেই হুট করে সব কিছু পেয়ে যায়। আসলে কি তাই? কখনোই না। একটা স্থান থেকে একটা স্থানে সেটেল হইতে অনেক বেশি সময় লেগে যায়। তুমি যা দিবে তুমি তাই ফেরত পাবে, আমি এটা বিশ্বাস করি। উপরের আল্লাহ এটা নির্ধারণ করে দিছে। তারপর রিভেঞ্জ যদি তুমি মানে মানে সব কিছুরই একটা রিভেঞ্জ আছে। তুমি যা ভালো করবে তুমি তা অবশ্যই ভালো পাবে। এই সুন্দর জিনিসগুলো কিন্তু একদিনে আমার লাইফে হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আমি সব কিছু মায় আমাকে গুছাই দেওয়ার পরে আমি ছাদে নিয়ে চলে আসছি। খেজুরগুলো আজোয়া খেজুর আমার দেবর সৌদি থেকে পাঠাইছিল। কষ্টের বিষয়, খেজুরগুলোর ভেতরে পোকা হয়ে গেছে। তো প্রায় 1 কেজির উপরে খেজুর কয়েকটা নিয়েছি আর সব ফেলে দিছি। আসলে ওটা আমার রিজিকে ছিল না। আমি বিশ্বাস করি আল্লাহ আমার রিজিকে যেইটুকু রাখছে ওইটুকু আমি যেভাবেই হোক পাবো। এরপর আমি চাল ভুট্টা সব কিছু ভালো করে ধুয়ে নিতেছি। খেজুরগুলো আমি অনেক ভালো করে ধুইয়া তারপরে আমি ভুট্টাগুলো ধুয়ে নিব। সব কিছু রেডি করে নিচ্ছি। সবসময় একটা কথাই ভাবি, ওইটুকি হয়তো আমার রিজিকে ছিল। তো 4-5টা খেজুর আমি নিতে পারছি, আর সবগুলোর ভেতরে পোকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আজোয়া খেজুর একেবারে আল্লাহর দেওয়ার রহমত আমার কাছে মনে হয়, কিন্তু আসলে ওই রহমত আমার ভাগ্যে ছিল না। হয়তো আমি মানে কোনো একটা অন্যায় করেছি, এর জন্য আমার ওই খাবারটা নষ্ট হয়েছে, আমার রিজিকটা নষ্ট হয়েছে। আল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে সাথে সাথে একটা কিছু দিয়ে দেয়। আমার মনে হয় যে আমি যদি একটা অন্যায় করি, এই অন্যায়ের প্রতিদান হিসেবে আমার লাইফে একটা কিছু না কিছু ক্ষতি হয়, আমার এটা সব সময় মনে হয়। তো আমার শাশুড়ির কথাই যে বলতেছিলাম, ভালোবাসাটা কিন্তু একদিনে মানুষ পেয়ে যায় না। জীবনে অনেক চড়াই উতরাই আসছে। আমার সাথে আমার শাশুড়ির সাথে যে সবসময় একেবারে গদগদ সম্পর্ক তা কিন্তু না। শাশুড়ির সাথে সম্পর্ক গদগদ কারোই থাকে না, নিজের মায়ের সাথেও লাগে, মেয়েদের আর তো শাশুড়ি। তো মন মালিন্য হয়, কিন্তু সম্পর্কটা সবসময় সুন্দর করে দুই সাইড থেকে রাখতে হয়। আমার শাশুড়ি মা অনেক ভালো একটা মানুষ, প্লাস আমি চেষ্টা করি যেন আমার সংসারটা মানে সুন্দরভাবে থাকে। অনেক সময় আমিও রাগ হই, মাও রাগ হয়, আবার একটু পরে আমরা মন মালিন্য ঠিক করে ফেলি। তো এই জায়গায় 4 রকমের বাদাম নিছি, আর এই যে 6-7টা খেজুর হয়তো নিতে পারছি। আমার খুবই কষ্ট লাগতেছে। এই খেজুর বাংলাদেশে 1 কেজি ফ্রেশটা কিনতে গেলে 2500 টাকা লাগবে মনে হয়। আর ভুট্টা হলে আমাদের বাসার সামনেই একদম ভুট্টা ক্ষেত লাগাইছিল, ওখান থেকে আমাদের 6-7টা ভুট্টা দিছে। তো ওগুলা থেকে আমি 3টা নিয়ে নিছি। আর এই যে দেখো, এই যে আমার রিজিক নষ্ট হয়ে গেছে, এটা অবশ্যই আল্লাহ চাইছিল, এর জন্য নষ্ট হয়েছে। আমি সবসময় এটাই বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করো, যতবার আমি ভিডিওটা এডিট করতে যাইতেছি দেখতেছি আমার খুব খারাপ লাগতেছে। এখানে যদিও কম দেখাইতেছে, কিন্তু এগুলো এক জায়গায় করলে 1 কেজির উপরে খেজুর। এখান থেকে কয়েকটা বিচি আমি বুইনাও দিছি। আমার খুব খুব কান্না পাইতেছে, এই রিজিক কেন নষ্ট হইলো? নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল। আল্লাহ তাআলা আমার কোনো কিছুতে অসন্তুষ্ট হয়েছে, এর জন্য আমার রিজিক নষ্ট হয়েছে। এরপরে এই যে বাটারফ্লাইটা উঠতেছে আমার মনটা ভালো করার জন্য। তারপরে আমার শাশুড়ি মায়ের কুকীর্তি তো তোমাদের সাথে বললামই। এই মানুষটা আছে দেখেই আমি এখনও মানে স্টিল আমার শ্বশুরবাড়িতে এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছি। অনেক অনেক খারাপ পরিস্থিতিতে মাই আমাকে সবসময় আগলায় রাখে। জীবনটা যেন এভাবেই কেটে যায়। সবাই দোয়া করো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।